আনিয়া এই মেয়েটির প্রেমে পড়ার গল্প শুনলে আপনার চোখ কপালে উঠবে। ভাবতে পারেন সে প্রেমে পড়েছে একটি হিংস্র নেকড়ের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আনিয়ার মন এমন ভাবে নেকড়েটির প্রতি আকৃষ্ট হয়েছিল যে তার মাথায় নানা রকম অস্বাভাবিক ফ্যান্টাস্টিক ঘুরপাক খেত। নেকড়েটিকে একান্ত করে পেতে আলিয়া উদ্ভট সব কাজ করতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ আর কোনো হিংস্র বন্যপ্রাণী কি একসাথে থাকতে পারে? আনিয়া কি সত্যি নেকড়েটিকে কাছে চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রাচীন কোনো অভিশাপ, নাকি কোনো অশুভ আত্মার হাতছানি, নাকি তার এই অদ্ভুত আচরণ শুধুই তার মানসিক কোনো সমস্যা? তার মনের অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে আজকে ভিডিওটি দেখতে থাকুন। আনিয়া একজন একা থাকার মেয়ে। সে একঘেয়ে জীবনযাপন করে। সে কারোর সাথে মিশতে পছন্দ করে না। একদিন কাজ থেকে ফেরার পথে সে জঙ্গলে একটি নেকড়ে দেখতে পায়। তার নেকড়েটিকে ভালো লাগে। পরবর্তীতে আবারও নেকড়েটিকে দেখার জন্য জঙ্গলে গেলে সে ওটাকে আর দেখতে পায় না। তাই সে মাংস কিনে জঙ্গলে রেখে আসে নেকড়েটার জন্য। আনিয়া নেকড়েটিকে ভুলতে পারছে না। তার মাথায় সবসময় নেকড়েটার কথাই ঘুরপাক খায়। আনিয়া যে কোনো উপায়ে নেকড়েটির সাথে দেখা করতে চায়। তাই সে আবারও জঙ্গলে যায় তার রেখে যাওয়া মাংসটির কি অবস্থা তা দেখার জন্য। কিন্তু আনিয়া মাংসটিকে অক্ষত অবস্থা দেখতে পায়। এতে আনিয়া খুব বেশি রেগে যায়। এরপরে সিন শিফট হলে আমরা আনিয়াকে অফিসে বসে কাজ করতে দেখি। আর তখনই তার বস এসে তাকে গাড়িতে করে কোম্পানির একটি কাপড়ের ফ্যাক্টরিতে নিয়ে যায়। দুপুরে আনিয়ার বস তাকে লাঞ্চের প্রস্তাব দিলে সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বস এতে রেগে যায় আর আনিয়াকে একা গাড়ি চালিয়ে অফিসে যেতে বলে। এর পরের দিন আনিয়া জঙ্গলে খরগোশ ছেড়ে দেয় নেকড়েটিকে আকৃষ্ট করার জন্য। আনিয়া নেকড়ে ধরার বই পড়ে কাপড়ের জাল তৈরি করারও আইডিয়া পায়। এরপরে যখন সে জঙ্গলের কাছে যায় তখন সেখানে একটি খরগোশকে মৃত অবস্থায় দেখতে পায়। এটা দেখে আনিয়া খুবই খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এই কাজটা ওই নেকড়েটাই করেছে। এরপরে আমরা রাতের বেলা কিছু মেয়েকে আনিয়ার কাছে আসতে দেখি। এই মেয়েগুলো ওই ফ্যাক্টরিতে কাপড় তৈরির কাজ করে। আনিয়া ওই ফ্যাক্টরির কিছু টুকরো কাপড় দিয়ে ওই মেয়েদের সাহায্যে একটা দড়ির মতো কিছু তৈরি করে। আর আনিয়া নিজের কাছে কিছু অস্ত্র রেখে দেয় ওই নেকড়েটিকে ধরার জন্য। এরপরে সেই মেয়েগুলোর কাজ হয়ে গেলে আনিয়া তাদেরকে টাকা দিয়ে দ্রুত সেখান থেকে বিদায় করে দেয়। আসলে আনিয়া সেই নেকড়েটিকে নিয়ে এসে তার রুমে রাখার জন্য এইসব করছিল, যাতে করে সে সবসময় নেকড়েটার উপর নজর রাখতে পারে। রাতের বেলা আনিয়া ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠেই তার চোখ যায় কিছু ঔষধের উপর। এই ওষুধগুলো ছিল মানুষকে অজ্ঞান করার ওষুধ। সে এই ওষুধগুলো গাড়িতে করে নিয়ে আবারও সেই জঙ্গলের দিকে চলে যায়। এরপর সে ওই মেয়েদের সাহায্য নিয়ে ওই দড়িটিকে পুরো জঙ্গলে বেঁধে দেয়। তারপর তার মশাল জ্বালিয়ে সেই পুরো জঙ্গলটিকে তারা ঘিরে ফেলে। তখন হঠাৎ করে আনিয়া সেই নেকড়েটিকে দেখতে পায়। এরপর দূর থেকে সেই অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনটা সেই নেকড়েটির গায়ে পুশ করে। এরপরে আনিয়া গাড়িতে করে সেই নেকড়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। ঠিক সেখানেই রাখে যে জায়গাটা সে আগে থেকে প্রস্তুত করেছিল নেকড়েটির জন্য। তো এই রাতে এত কিছু করার জন্য আনিয়া অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে সে নেকড়েটার জন্য খাবার তৈরি করে আর খাবার নিয়ে সে সোজা নেকড়েটির ঘরে চলে যায়। নেকড়েটি যাতে করে তাকে আক্রমণ করতে না পারে বা তার কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, তাই সে একটি হেলমেট পরে নেয়। কিন্তু নেকড়েটি যখন আনিয়াকে হেলমেট পরা দেখতে পায় তখন সে ভয় পেয়ে আনিয়া থেকে দূরে দূরে থাকে। আনিয়া এই ব্যাপারটি বুঝতে পেরে সে তার মাথা থেকে হেলমেটটি খুলে নেকড়েটার দিকে তার খাবার এগিয়ে দেয়। কিন্তু নেকড়েটি খাবার না খেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই কৌশলে আনিয়া তাকে ধরে ফেলে আর দ্রুত সেখান থেকে বাইরে চলে যায়। কিন্তু এইসব করতে গিয়ে আনিয়ার কপালে একটা চোট লাগে আর সেই ক্ষত স্থানে সে একাই একাই ওষুধ লাগিয়ে নেয়। আর সে ওই নেকড়ের ঘরের চাবিটাকে তার গলায় একটা লকেট হিসাবে পরে নেয়। এরপরে আনিয়া ওই দরজা করা ছিদ্র থেকে নেকড়েটিকে দেখতে থাকে। এরপরে সে ওখানেই ঘুমিয়ে যায়। এভাবে আনিয়া কিছুদিন নেকড়েটার উপর নজর রাখে আর তার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করে। এভাবে আনিয়া নেকড়েটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল, মানে নেকড়েটার প্রতি সে অন্যরকম একটা ফিল করত। এরপরে আনিয়া একটি স্বপ্ন দেখে যে নেকড়েটি তাকে ফিজিক্যালি এন্টারটেইন দিচ্ছে আর সে সেটা খুব এনজয় করছে। এরপর হঠাৎ করে আনিয়ার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল। এরপর সে ফ্রেশ হয়ে সুপার মার্কেটে চলে যায়। আনিয়া সেই সুপার মার্কেট থেকে নেকড়েটার জন্য কিছু মাংস কেনে। এরপর সে বাড়ি এসে দেখতে পায় নেকড়েটা পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। সে বাড়ির দেয়াল পর্যন্ত ভেঙে ফেলেছে। এরপরে আনিয়া যখন নেকড়ের দিকে আসে সে নেকড়েটাকে তার দিকে এগিয়ে আসতে দেখে। তখন আনিয়া ভয় পেয়ে সে নেকড়েটিকে তার কেনা মাংস আর একটি খরগোশের বাচ্চা ছুড়ে দেয়। কিন্তু নেকড়েটি সেদিকে লক্ষ্য না করে সে আনিয়ার দিকে আগাতে শুরু করে। এগুলো দেখে আনিয়া খুব ভয় পেয়ে একটি বালতির ভিতর লুকিয়ে পড়ে।
এরপর নেকড়েটি আনিয়ার কাছে আসে আর তার পুরো শরীরে ঘ্রাণ নিতে থাকে, কিন্তু সে আনিয়ার কোনো ক্ষতি করে না, এমনকি তার গায়ে একটা আঁচড়ও দেয় না। সকালে যখন আনিয়ার ঘুম ভাঙে সে দেখতে পায় সেই নেকড়েটি তার রুমেই আছে। এরপরে সেই নেকড়েটি তার পা শুকতে থাকে। এরপর সেই নেকড়েটি তার কাছে এসে এমন ভাবে শুকতে থাকে ঠিক যেমনটা সে স্বপ্নে দেখেছিল। আর সেই নেকড়েটাকে এমন কাজ করতে একটু বাধা দেয় না, কারণ সে এই ব্যাপারটা অনেক এনজয় করছিল। কারণ আনিয়া সেই নেকড়েটাকে ভালোবেসে ফেলেছিল। এরপর আনিয়া সেই নেকড়েটার সাথে ভালোভাবেই থাকতে শুরু করে। সে নেকড়ের জন্য প্রতিদিন মজার মজার খাবার রান্না করে, মানে সে নেকড়েটার খুব ভালোই খেয়াল রাখছিল। একদিন সে নেকড়েটাকে বলে, আমার কিছু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, তুমি বাসায় থেকো কেমন। এরপর সে তার অফিসে এসে একটা মিটিং অ্যাটেন্ড করে। আর কিছুক্ষণ পর যখন মিটিংটা শেষ হয়ে যায় তখন আনিয়া তার বসের সাথে দু একটা কথা নিয়ে ঝগড়া হয়ে যায়, আর বস তাকে একটু বেশি কথা শুনিয়ে দেয়। তখন আনিয়া বলে, আমি তো আপনার চাকরিটাই করব না। এটা শুনে বস অনেকটা ঘাবড়ে যায়, কারণ আনিয়ার মতো একজন দক্ষ কর্মী যদি কাজ ছেড়ে দেয় তাহলে তাদের কোম্পানির জন্য অনেক লস হয়ে যাবে। আনিয়া ওখান থেকে বাসায় ফিরে তার বাসা পুরোপুরিভাবে ক্লিন করতে থাকে, কারণ নেকড়ে থাকার কারণে তার বাসা অনেক নোংরা হয়ে গিয়েছিল। এরপর দিন আনিয়া তার অফিসে যায় আর নিজেই কম্পিউটারে তার চাকরির ছাড়পত্র লিখে আসে। সে যখন রুমে যায় তখন সেই রুমে কেউ ছিল না। কিছুক্ষণ পর তার বস আসলে সে তার বসটিকে লেটারটি দিয়ে দেয়, কিন্তু তার বস বলে, তুমি এমনটা কেন করছো? তুমি খুবই ভালো কাজ করো, আর পার্সোনালি আমার তোমাকে খুব ভালো লাগে, আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি। এইসব কথা বলতে বলতে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে, কিন্তু আনিয়ার তার বসকে একদমই ভালো লাগে না। তাই সে সেখান থেকে উঠে সোজা বাড়িতে চলে আসে। আনিয়া বাড়িতে এসে দেখে তার সেই খরগোশটি মৃত অবস্থায় পড়ে আছে। আর তখনই তার বাড়িতে বাড়িওয়ালা নক করে। বাড়িওয়ালি তাকে জানায়, আমি এই পুরো বাসাটি সার্চ করে দেখতে চাই, আমাকে দেখতে হবে এই বাসাটা আসলে হচ্ছেটা কি। সে বলে, আমার মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে, কিন্তু এই কথা শুনে আনিয়া খুব ভয় পেয়ে যায় আর সে দরজাটাই খোলে না। এর পরদিন আনিয়া নেকড়েটাকে নিয়ে সোজা ছাদে চলে যায়, আর সেই দিনটা তারা পুরো সময় ছাদেই কাটায়। পরদিন আনিয়ার বস তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে আনিয়াকে দেখে না, আর ঘর খুবই নোংরা অবস্থায় দেখতে পায়, আর খুব দুর্গন্ধও পায় সেখান থেকে। আনিয়াকে না পেয়ে যখন সে যাচ্ছে তখনই তার নজর পড়ে ছাদের দিকে, আর সে দ্রুত ছাদে যায় আর গিয়েই দেখতে পায় আনিয়াকে সেই নেকড়েটির সঙ্গে। আনিয়ার বস বলে, তুমি এভাবে কাজটিকে ছেড়ে দিতে পারো না, তোমারও যেমন কাজটির প্রয়োজন রয়েছে তেমন কোম্পানিরও তোমাকে প্রয়োজন রয়েছে। এই কথা হওয়ার সময় হঠাৎ করে আনিয়ার হাত থেকে নেকড়েটার দড়ি ছুটে যায়, আর নেকড়েটি তার বসের উপর হামলা করে। কারণ নেকড়ে বুঝতে পারছিল যে এই লোকটি আনিয়াকে ডিস্টার্ব করছে, আর নেকড়েটি কোনোভাবেই চায় না আনিয়াকে কেউ ডিস্টার্ব করুক। আনিয়া এইসব দেখে খুবই ঘাবড়ে যায়, আর সে তার বসের ফোন থেকে একটা অ্যাম্বুলেন্সে কল দেয়। আর সেখান থেকে সে বের হয়ে সেই নেকড়েটিকে নিয়ে সেই গভীর জঙ্গলে আবার চলে যায়। ওই নেকড়ে যেন আনিয়াকে কোথাও নিয়ে যাচ্ছে, আর আনিয়াও নির্দ্বিধায় সেই নেকড়েটির সাথে কোথাও যেন চলে যাচ্ছে। এরপর সকালে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কেউ ছিল না। তাই আনিয়া সেই নেকড়েটির গলা থেকে দড়িটা খুলে ফেলে। তারা এরপর সেই খোলামেলা জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আলিয়া সেই নেকড়েটির মতোই চলাফেরা করা শুরু করে। নেকড়ের মতোই সে নিচু হয়ে মুখ দিয়ে পানি খাচ্ছে। নেকড়েটি আনিয়ার জন্য শিকার ধরে নিয়ে আসলে আনিয়া নেকড়েটির সঙ্গে ভাগ করে খাচ্ছে। আনিয়া এভাবেই নেকড়েটির সাথে চলাফেরা করে, আর এভাবেই তার জীবন নেকড়েটির সাথে পার করছে। আনিয়া নেকড়েটিকে যা বলে নেকড়েটি তার জন্য তাই করে। যাই হোক, তাদের ভালোবাসার কোনো কমতি নেই। এরপরে রাতে আমরা আনিয়া আর সেই নেকড়েটিকে খোলা আকাশের নিচে ঘুমাতে দেখি। যখন সকাল হয় তখন আনিয়ার মুখে আমরা একটা সুখের হাসি দেখতে পাই, মানে এই নেকড়েটার সঙ্গে সে এখন খুবই আনন্দে আছে। কারণ আনিয়া তো ছোটবেলা থেকেই খুব একা একা ছিল, আর একা একাই বড় হয়েছে। তার কোনো বন্ধুও নেই, আর তার কোনো ভালোবাসার মানুষও ছিল না। তাই যখন সে ওই নেকড়েটিকে দেখতে পায় তখনই তার ভালোবাসায় পড়ে যায়। ভাবতে পারছেন, এই মেয়েটি নিজের হ্যাপিনেসের উপর নির্ভর করে একটি নেকড়ের সাথে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে। কিন্তু এমন হিংস্র নেকড়ের সাথে আর কতদিনও বা সুখে থাকা যাবে জঙ্গলে? কতদিন সে হ্যাপি থাকবে? কারণ দিন শেষে সে একজন মানুষ, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ তারও আছে। এই গল্পটি দেখে আপনার কি অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্প পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।